যে আল্লাহ পাক আমাদেরকে অনুগ্রহ দান করেছেন, আমরা সে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে শুকর করি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আখিরুন নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আপনাদের সামনে জাতির পিতা, আমাদের পিতা আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন সম্পর্কে আলোচনা করে একটা পর্যায়ে এসে বলেছিলাম বাকি অংশ এই জমাতে আলোচনা করব। কিন্তু দুঃখ করে আপনার সময়ের গতিতে তাকালে আমরা যা দেখতে পাই যে যেহেতু আমাদের সামনে জিলহজ মাস খুব কাছাকাছি চলে আসছে, জিলহজ মাসের প্রথম দশক নিয়ে যে সমস্ত ফজিলতের কথা বলা হয়েছে, জিলহজ মাসের প্রথম দশকের যে গুরুত্বের কথা বলা হয়েছে, আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের অসমাপ্ত আলোচনা বাকি পুনর জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং আজকের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত, গুরুত্ব এবং কি করণীয় এবং বর্জনীয় সংক্ষিপ্ত করে শুনে আমরা তাকে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল চলা করে শুনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। মসজিদের সকল নারী পুরুষ সকলকে অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি, দেখুন যে আলোচনা আমরা করব গুরুত্ব সহকারে শুনব এবং বাস্তবে সাথে আমল করার জন্যই শুনব। আল্লাহর কাছে দোয়া করি আমি নিজের সহ আমরা সকলেই যাতে বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশকের যে আলোচনার কথা, যে ফজিলতের কথা বলা হয়েছে, তার সাথে আমরা রূপ দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে ফজিলতের কথা বলা হয়েছে তার একটা কারণ আপনাদের সামনে তুলে ধরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের বয়সের গড় বলেছেন 60 থেকে 70। মানে উম্মতের বয়সের গড় হচ্ছে 60 থেকে 70। এটি হিসাব করে দেখুন, আগের জামানা যারা 200 বছর, 300 বছর, 900 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল, একজন মানুষ যদি 500 বছর বাঁচে বা 300 বছর বাঁচে, আর লোকটা যদি নেককার হয়, সৎ হয়, তার জীবন যদি সৎ আমল করে কাটিয়ে দেয়, তাহলে 500 বছর বেঁচে যে আমল করে যে মর্যাদার অধিকার হবে, আমি আপনি 60 বছর বেঁচে সারাক্ষণ আমল করে তার মর্যাদা হতে পারবো না, তার সমপর্যায়ে যেতে পারবো না। আল্লাহ পাক আমাদের প্রতি অবিচার করেননি বা করবেন না, আল্লাহ পাকের প্রতি জুলুমও করেন না। তিনি বলেন হারামতুম জুলমা, আমি আমার প্রতি জুলুমকে হারাম করেছি, ওয়া জাআলতু বাইনাকুম ফালা তাজলামু, আমি তোমাদের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছি। নিজের প্রতি আল্লাহ জুলুমকে হারাম করেছেন। এই হাদিসে পাবেন আপনি সহিহ মুসলিমের ভিতরে এবং হাদিসে কুদসিতে। তো তারা 500 বছর দুনিয়াতে বেঁচে ছিল, তারা আমল করে অনেক মর্যাদার অধিকারী হবেন, এটা স্বাভাবিক। আর 60 বছর পেয়ে লাভ হতে পারবো না, এমন কি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন কিছু মাস দিয়েছেন যা হাজার মাস থেকে উত্তম, যেটা পূর্ববর্তী জাতির জন্য ছিল না। এমন কিছু দিন দিয়েছেন যে দিনটা আমল করলে গোটা 2টা বছরের সমপর্যায়ে নিয়ে যাওয়ার কাম করবেন। এমন কিছু সময় আছে যে মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা আমল করলে 2-3 ঘন্টা সওয়াব পাওয়া যাবে। সুতরাং এমন কিছু আমল আল্লাহ পাক আমাদের জন্য উপহার দিয়েছেন যে আমলগুলো করলে যারা 500
500 বছর বেঁচেছে তাদের সমপর্যায়কে টপকে যাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদের দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং মাসের কিছু ফজিলত রয়েছে, যেমন রমজান মাস। দিনের কিছু ফজিলত রয়েছে, যেমন প্রতি জুমার দিন, জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত দিন। তেমনি ভাবে বছরের কিছু আরো কিছু সময় রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু সময়, যে সময় আল্লাহ দোয়া করে দোয়া কবুল হয়, রাতের শেষ পরে আল্লাহ দোয়া করে দোয়া কবুল হয়। উম্মে জুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বসেছিলেন। খারাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। হিন্না সাল্লা সুবহ ওয়াক্তা, সকালবেলা ফজর সালাত করে তার কাছে বেশি বসে বের হলেন। ওয়াহিয়া ফি মসজিদিহা, আপনি মসজিদে বসেছিলেন। সুম্মা ওয়াজা বা'দা আন আদহা, যখন চাষের সময় হলো ঠিক সেই সময়তে আল্লাহ নবী ঘরে প্রবেশ করলেন। ওই জালিসাতুন, তিনি বসেছিলেন। তো জিজ্ঞাসা মা জাআল আলা হাল আল্লাযী ফারাতুকে, কি খবর, তোমাকে যে ফজর নামাজ পড়ে যেখানে বসে দেখেছিলাম এখন যে সেই জায়গাতে বসে আছো? ক্বালা নাআম, ক্বালাত নাআম, মহিলা বলছে সাহেব বলছি আমি এখানে বসে আছি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কুনতু আরবা কালিমাতিন, লাকাদ কুনতু বা'দাকে আরবা কালিমাতিন থালাথা মাররা, আমি তোমার পরে এখানে একটা কালেমা 3 বার পাঠ করছি। লাউ উযিরাত বিহা মুনযু যালিকাল ইয়াউম, সকাল থেকে এ পর্যন্ত তুমি যে আমলগুলো করে যত মর্যাদা যত নেকি অর্জন করেছো, সেই কালেমাটা যদি তোমার ওই নেকির সাথে তুলনা করা হয়, লা ওয়াসিলাতুহুন্না, তোমার যে আমার কালেমা, যে কালেমা আমি 4টা কালেমা 3 বার পাঠ করছি, তোমার যে অনেক গুণ নেকি আমার হবে। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই 4টা কালেমা আমি 3 বার পাঠ করে যত নেকি পেয়েছি, তুমি সেই ফজর নামাজ পড়তে গিয়ে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত বসে থেকে যত নেকি অর্জন করেছো, তোমার চেয়ে আমার বেশি হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময় দিয়েছেন, কিছু মাস দিয়েছেন, কিছু দিন দিয়েছেন। মাস যে সময়ের মর্যাদা অনেক অনেক দিয়েছেন। কোন মানুষ যদি নিয়মিতভাবে আমল করে, তাহলে পৃথিবীর বুকে যারা 500-600 বছর বেঁচে ছিল তাদেরকে টপকে যাওয়ার সুযোগ তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত, যেটা আমাদের কাছে তেমন ব্যাপক প্রচার নেই, ব্যাপক প্রচার আমাদের মাঝে নেই। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ অনেক আমল করে, অন্যান্য দেশের তুলনায় মুসলিম কান্ট্রির তুলনায় বাংলাদেশের মানুষ অনেক আমল করে। আমল নিতে বাংলাদেশের মানুষ খুব সচেতন, কিন্তু কিছু কিছু আমল যারা করে থাকে যার কোনো ভিত্তি নেই। কিছু আমল করে, কিছু আবাদত করে যার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন আবাদত। যেমন ধরো সর্ববড় বিতর্কিত একটা আবাদত, কোরআন হাদিস সাব্যস্ত নয়। সবাই মিরাজ পালন করে যার কোনো ভিত্তি নেই। রবিউল মাস আসলে নবীর জন্মদিবস পালন করে, ঈদে মিলাদুন নবী পালন করে, যার কোনো ভিত্তি নেই। রমজান মাস আসলে বদর দিবস পালন করে, বদর যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বিজয় দান করেছেন, ওই জন্য বদর দিবস পালন করে, বিভিন্ন দিবস পালন করে, কিন্তু এটার কোনো ভিত্তি নেই। কোন ভিত্তি আছে? লাইলাতুল কদরের ভিত্তি আছে, যেটা সকল মুসলিম জাতি করে থাকে। তো আমাদের দিকে বাংলাদেশের মানুষ অনেক সচেতন, কিন্তু দুঃখজনক হলে সত্য যে কিছু কিছু আমল যার ভিত্তি খুঁজে পাওয়া যায় না, কিন্তু যেটার ভিত্তি আছে তার কোনো প্রচলন নাই, ব্যাপক প্রচলন মানুষের মধ্যে নাই। সেটা কোনটা? এই জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখের গুরুত্ব এত বেশি, 360 দিন মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন বলা হচ্ছে আপনার জিলহজ মাসের প্রথম দশক। যার সম্পর্কে আল্লাহ পাক
তিনি পছন্দ করেছেন। আল্লাহ পাক যে বিশেষ পছন্দ করেন বুঝতে হবে তার মর্যাদা অনেক বেশি। যেমন আল্লাহ পাক তিন ওয়াজাইতুন তিন ফল পছন্দ করেছেন, জাইতুন ফল পছন্দ করেছেন, ও তুল সাইনা সাইনা পাহাড়ের পছন্দ করেছেন, ও হাযা বালাদাল আমিন মক্কা শহরের পছন্দ করেছেন। যখন এই জিনিসগুলোর নাম ধরে আল্লাহ পাক পছন্দ করেছেন অটোমেটিক্যালি তার মর্যাদা তার র্যাঙ্ক বেড়ে গেছে। তেমনি ভাবে আল্লাহ পাক সূরা আসরের মধ্যে বলা আসরের সময় পছন্দ করেছেন, যুগের পছন্দ করেছেন। তার মানে এই কসম করার মাধ্যমে তার মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। তেমনি ভাবে আল্লাহ পাক সূরা ফজরের কসম করে বলেন কল ফজরে ফজরের কসম ওয়া লায়ালিন আসরে শেষ আপনার জিলহজ মাসের 10 দিনের কসম ওয়াশফি ওয়াল ওয়াতরে জোর বেজর উভয়ের কসম। জোর বেজর মানে আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর বলেছেন যে জোর হচ্ছে 10 তারিখ মুহররম একেবারে জিলহজ মাসের 10 তারিখ যেদিন আমরা ঈদ পালন করি। আন বিলতে বেজর হচ্ছে আরাফার দিন 9 তারিখ তার কসম করেছেন। মোটামুটি এই সমস্ত আয়াতগুলো প্রমাণিত হচ্ছে এটার গুরুত্ব অনেক বেশি। এবার হাদিসে আসুন, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমাল সালিহ ফিহিন্না আহাব্বু ইলা আল্লাহ মিন হাযিল আইয়াম আল আশরা। দিন সমূহের মধ্যে থেকে যে সমস্ত দিন আর ওই দিনের ভিতরে যে সমস্ত আমলে সালেহ করা হয়, নেক কাজ করা হয়, আহাব্বু ইলাল্লাহ সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে অনেক অনেক গুণ প্রিয় ওই দিন থেকে যে দিন হচ্ছে এই 10 দিনের আমল। এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাকি অন্য দিনগুলো থেকে। সাহাবা আজমাইন তারা জিনিসটাকে আরো খোলাসা করার জন্য, পরিষ্কার করার জন্য আল্লাহর নবীকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা তার চেয়ে উত্তম? আল্লাহর নবী বলেছেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও উত্তম। সাহাবারা যেটা বুঝতেন জিহাদ এমন একটা ফজিলতপূর্ণ ইবাদত, কোন মানুষ শহীদ হওয়ার সাথে সাথে জান্নাত ইউফারু ফি আউয়াল দাফআতিন, রক্তের কদম পড়া জমিতে পড়ার সাথে সাথে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। সাহাবারা আজমাইনরা যেটা বুঝতে পেরেছিলেন যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ হচ্ছে ইবাদত হচ্ছে জিহাদ করা। তাই আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আর এই 10 দিনের আমল যে 10 দিনের কথা আপনি বলছেন জিহাদ থেকে সেটা উত্তম। তখন আল্লাহ নবী বলেছেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ জিহাদ থেকে সেটা উত্তম। তবে রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিযালিকা শাইউন, তো ওই ব্যক্তি স্বতন্ত্র যে ব্যক্তি তার জান তার মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে আর ফিরে আসে। হাদিসে বোঝা যাচ্ছে জিহাদের সর্বোচ্চ ইবাদত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত। আল আমালু সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে, সবচেয়ে পছন্দনীয় হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত। আপনি কি ইবাদত করেন? স্বাভাবিক ইবাদত আছে তাই, ভিন্ন কোনো ইবাদত নাই।
আপনি যা কিছু ইবাদত করবেন, ইবাদতের জগতে যা কিছু আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে, পছন্দের হচ্ছে এই দিনগুলা। তা প্রশ্ন করতে পারেন, তাহলে এই দিন এত ফজিলত, রমজান থেকে বেশি ফজিলত? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রমজান মাসের শেষ দশক, রমজান মাসের শেষ দশক, রাতের ফজিলত এই মাসের, জিলহজ মাসের রাতে থেকে অনেক ফজিলত। আর রমজান মাসের শেষ দশকের দিন সময়ের মর্যাদা চাইতে অনেক অনেক মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। তার মানে আপনি এই দশকের ভিতরে যা কিছু ইবাদত করবেন আল্লাহর কাছে সেটা অনেক প্রিয়। সম্মানিত হাজিরিন, সুতরাং এই হাদিস আমাদেরকে প্রমাণিত করে, আমাদেরকে উৎসাহ যোগায়, অন্যান্য মাসে যা ইবাদত করি না কেন আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর নৈকট্য বান্দা হওয়ার জন্য অন্যান্য দিন, মাস, বছর যা কিছু করি না কেন তার চেয়ে বেশি থেকে বেশি চেষ্টা করব এই দিনগুলোতে, যাতে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত পড়তে পারি, পাশাপাশি আগে পরে যে সমস্ত সুন্নতগুলো আছে সেটাও যাতে আমল করতে পারি, এবং অন্যান্য যে সমস্ত জিকির করি তার চেয়ে বেশি করতে পারি, অন্য মাসে যেরকম কোরআন তেলাওয়াত করি তার চেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। যা ইবাদত আমি অন্যান্য মাসে করি তার চেয়ে বেশি করার চেষ্টা করব। কেন? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই জন্য। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন সম্পর্কে আরেকটা হাদিস বলেছেন, আফজালুদ দুনিয়া মিন হাযিল আইয়াম ওয়াল আসর, দুনিয়ার মধ্যে যত দিন আছে তার মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে প্রিয় হচ্ছে এই দিনগুলো। সুতরাং আমরা এই দিনগুলো কিভাবে কাটাবো, আমাদের জন্য এই দিনের কর্মসূচিটা কি করতে পারি আমরা এই দিনগুলোর ভিতরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেন, আমাদের জন্য করণীয় হচ্ছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ লাম ইয়াকুন ইয়াদাউন, যে চারটা কাজ আল্লাহ নবী কখনোই ছাড়তেন না। তার চারটা যে কাজ জীবনের সাথে লেগেছিল, তার একটা হচ্ছে আশুরা, মুহররমের যে দুইটি রোজা বা মুহররমের সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এরপর হলো আসর, এই জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত এই 9টা সিয়াম তিনি কখনো ছাড়তেন না। জিলহজ মাসের এই 9টি সিয়াম তিনি নিয়মিতভাবে পালন করতেন। এরপরে ওয়াথালাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টি করে সিয়াম আল্লাহ নবী কখনো ছাড়তেন না। ওয়ারাকাআতাইনি কাবলাল গাদা, ফজরের আগে 2 রাকাত সুন্নাত, এগুলো তিনি কখনো ছাড়েননি। তাহলে হাদিস নাসাই 2515 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল চারটা, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন। 10 তারিখ যেহেতু ঈদের দিন তো কোনো সালাত নাই, সিয়াম নাই। 2 ঈদের দিন সিয়াম রাখা নিষেধ। অনেকে আমরা বলে থাকি ঈদুল আযহা হাফ বেলা সিয়াম পালন করে, যেটা এই কথাটা ঠিক নয়। হাফ বেলা কোনো সিয়াম নেই, সিয়ামটা তো ফুল। হাফ বেলা সিয়াম পালন করে আমরা আপনার মতো ছেলে ফেলে বাচ্চা বড়দেরকে তাদের শিক্ষা দেয় যে হাফ সিয়াম পালন করো, অর্ধেক করো, দুপুর পর্যন্ত, এরপর দুপুর থেকে রাত পর্যন্ত। এগুলো বাচ্চাদের কাছে, কিন্তু হাদিসে কেন নেই? হাদিসে যেটা আছে সুন্নাত, হাদিস কি বলা হয়েছে? সুন্নাত হয়েছে, যে সুন্নাত হচ্ছে ঈদুল আযহার দিন না খেয়ে মাঠে যাওয়া, আর ঈদুল ফিতরের সুন্নাত হচ্ছে খেয়ে মাঠে যাওয়া। ঈদের আযহা কুরবানি ঈদে আপনি না খেয়ে মাঠে যাবেন, মাঠে থেকে এসে নিজে আগে কুরবানি করে কুরবানির গোশত দিয়ে আপনি খাবেন, এটা হচ্ছে সুন্নাত, এটা সিয়াম নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমল পেলাম যে এই দিন আমাদের করণীয় হচ্ছে আমরা সিয়াম পালন করব। আমরা জানি সিয়ামের জগতে, ইবাদতের জগতে সিয়াম হচ্ছে ভিন্ন ধরনের ইবাদত, আল্লাহর কাছে অনেক প্রিয় ইবাদত। এই সিয়াম দ্বারা যতটা আল্লাহকে খুশি করা যায়, অন্য ইবাদত দ্বারা আল্লাহকে ততটা খুশি করা যায় না। তার মানে আপনি যদি
না খায় তাকে মানুষ বুঝতে পারবে না। অন্য যে কোনো ইবাদত তার মধ্যে কিছু না কিছু নিয়ে আছে, কিছু কিছু লৌকিকতা আছে, কিছু না কিছু লৌকিকতা থেকে যায়। একমাত্র সিয়াম যার ভিতরে কোনো লৌকিকতা নাই, আর তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20,000 প্রতিদান দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি এই দিনের কর্মসূচি আপনার জন্য কর্মসূচি ছিল কি? আমার পক্ষে সম্ভব না হয় 2টা করেন, 3টা করেন, 5টা করেন, 4টা করেন, যার যেরকম সমর্থন পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, 9 তারিখ আরাফাত দিয়ে কখনোই ছাড়বেন না। আরাফাত সিয়াম কখনোই ছাড়বেন না। কেন? আহতাসিবু আল্লাহ, আমি আল্লাহর কাছে এই ধারণা করি যে এই আরাফাত দিনে একটা সিয়াম as-sanatu qablahu wa sanatu ba'dahu, 1 বছরের আগের 1 বছরের পরের সবগুলা সবগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুতরাং একের ভিতরে 2, একটা সিয়াম পালন করবে একদিন, একটা দিন সিয়াম পালন করবেন, 2 বছরের সবগুলো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কোন কারণে কোন মানুষ যদি 1 বছরের আগেই মারা যায়, সিয়াম পালন করে যদি মারা গেল, তারপরে তার অ্যাকাউন্টে পুরো সওয়াব জমা হয়ে যাবে। সওয়াব আল্লাহ তাকে কমতে দিবেন না। মারা গেছে তাতে কি হয়েছে? মারা যাওয়ার কারণেও তবু আল্লাহ তার অ্যাকাউন্টের ভিতরে তার নেকিগুলো আল্লাহ জমা করে দেবে। তো 9টার কেউ যদি রাখতে পারেন আলহামদুলিল্লাহ, কেউ যদি 9টা রাখতে না পারেন, আপনার পক্ষে যা সম্ভব চেষ্টা করবেন সিয়াম পালন করে। কেন? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এই দশকের ভিতরে। এইজন্য নবী একটু মহব্বত দেখে, ভালোবাসা দেখিয়ে যতটুকু সম্ভব আপনি সিয়াম পালন করবেন। সিয়াম মানে সারাদিনের ইবাদত। সেই ফজরের সময় আপনি খেয়েছেন, আমরা মাগরিবের সময় ইফতার করবেন, সারাদিন আপনি ইবাদতের মধ্যে আছেন। এটা তো একটা ইবাদত। আর অন্যান্য ইবাদত আছে, যেমন আপনাকে কোরআন তেলাওয়াত করতে একটু সময়ের প্রয়োজন, 2 রাকাত সালাত করতে তার জন্য আগে ওযু করতে হবে, একটু সময়ের প্রয়োজন। আর সিয়াম এমন একটা ইবাদত, আপনি ফজরের শুরু করছেন না করেন, পুরো সময়টা আপনি ইবাদতের মধ্যে আছেন, যেটা আল্লাহর কাছে সব প্রিয়। এই দিন তো আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহর প্রতি সুতরাং একটু দিনের প্রতি মহব্বত দেখে, আপনি ঈমানের প্রতি মহব্বত দেখে এই দিনগুলো সিয়াম পালন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আমাদের যে করণীয় হচ্ছে এই দিনগুলোতে বেশি বেশি জিকির আজকার করা। কেন? আল্লাহ পাক বলেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা এই নির্ধারিত কয়েকটি দিন বেশি বেশি জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। অন্যান্য দিন আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে থাকি, অন্যান্য দিনে জিকির আজকার করে থাকি, তবে এই দিনগুলো আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ পাক বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহ কি করো? বেশি বেশি তার নামকে স্মরণ করো। সূরা বাকারা 203 নম্বর আয়াত। স্পষ্টভাবে আমাকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন এখানে যে আমাদের করণীয় হচ্ছে কি করতে হবে? দিনগুলোতে বেশি বেশি জিকির করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে যত দিন আছে সমস্ত দিনগুলোর মধ্যে এই দিনগুলো অনেক অনেক প্রিয়, অনেক মর্যাদাবান। ওয়ালা আহাবু ইলাইহি মিন হাযিহি মিন আল-আওলাতিহিন্না মিন হাযিহি আল-আইয়ামিল 10, এই 10 দিনে আল্লাহর কাছে আমাদের এত প্রিয়, এত পছন্দনীয়, অন্য দিন আল্লাহর কাছে এতটা প্রিয় নয়। ফাআকসিরু ফীহিন্না, সুতরাং তোমরা এই দিনের পরে কি করো? বেশি বেশি তোমরা কি করো? তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আল্লাহু আকবার পাঠ করো এবং আলহামদুলিল্লাহ পাঠ করো। তাহলে আপনার জন্য আমার জন্য এই দিনগুলোতে কি করতে হবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানিয়ে দিয়েছেন। আমার আপনার কর্মসূচি 2 নম্বর কর্মসূচি হচ্ছে যে আমাকে যে কোনো উপায়ে হোক আমাকে বেশি বেশি জিকির করে মাধ্যমে থাকতে হবে, কারণ আল্লাহর কাছে খুব প্রিয় এই দিনগুলোর ভিতরে। গল্প গুজব করে কাটানো ঠিক নয়। আমার আপনার জন্য উচিত হবে গল্প গুজব আপনাকে পরিহার করে অন্তপক্ষে এই দিনগুলোর প্রতি একটু সম্মান দেখে, দিনগুলোর প্রতি একটু মর্যাদা দেখিয়ে কিছু কিছু জিকির আজকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 12টা মাস দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ফি ইয়াউমিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাস নির্ধারণ করেছেন, যে আসমান জমিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন সেদিন থেকে। মিনহা আরবা'তু হুরুম, তার মধ্যে থেকে 4টি মাস আছে সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, যে মাসগুলোর ভিতরে যারা আইয়ামে জায়েদ তারা
ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে করি, তারা ওই মাস আসার সাথে সাথে যত ধরনের ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ সবকিছু বন্ধ করে দিত। যখন দীর্ঘ মাস প্রবেশ করত, যত ধরনের যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি সব বন্ধ হয়ে যেত। যখন এই 4টি মাস চলে আসতো, তারা মুশরিক হওয়া সত্ত্বেও, তারা জাহিল হওয়া সত্ত্বেও, তারা মূর্খ হওয়া সত্ত্বেও তারা সম্মান করত। কিন্তু আমি আপনি করি না। আমি আপনি কোনরা কখন আমার কাছ থেকে জিন হজ মাস চলে যায়, কখন আমার কাছে জিন বদ মাস চলে যায়, কখন আপনার মহরম মাস চলে যায়, কখন আমার কাছে রজব মাস চলে যায় আমি জানি না। মাস শুধু কারো পর জ্ঞান দেয়। অত প্রত্যেকটা মুসলিমের জন্য করণীয়, ভালো করে করণীয় হচ্ছে যে মাস পদ্ধতি খেয়াল করা। মুসলিম হিসাবে আমরা কিন্তু চন্দ্রের অনুসরণ করি, চন্দ্রের গণনাকে অনুসরণ করি। আমরা রজব রমজান মাসে সিয়াম পালন করে থাকি, আমরা ইংরেজি মাস অনুসরণ করি না। জুমার দিনে আমরা সালাত পড়ে থাকি, জুমার দিনকে সময় করে থাকি। আমরা যে মাস মহরম মাস, সেখানে আমাদের করণীয় সেটাকে আমরা পালন করি। কিন্তু জাহিলের যুগে এই মাসগুলো আসলে তারা কিভাবে সম্মান করতো, যুদ্ধ বিগ্রহ মারামারি কারাকাটি সবকিছু বন্ধ করে দিত। কিন্তু আমরা এই মাসের কখন আমাদের চলে যাওয়ার খবর রাখি না। এই মাসে করে কিসের সম্মান আমাদের কেয়ারই দেয়। এই মাস আসলে আমাদের কি করতে হবে? এই মিন আরবা হুরু 4টা মাস সম্মানিত মাস, এই মাসে আমাদের যদি কি করণীয়, কি বর্জন, এটা আমাদের জানাবে। সম্মানিত উপস্থিতি, তো এই দিন আসলে, এই মাস আসলে অন্তত আমাদের যেটা করণীয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি এই মাসে কত বেশি কিন্তু আল্লাহ পাক আদেশ করেছেন যে তোমরা বেশি বেশি জিকির করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআকসিরু ফীহি মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তোমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পাঠ করো, তোমরা বেশি বেশি করে আল্লাহু আকবার পাঠ করো। লা ইলাহা ইল্লাল্লাহ আমার আপনার এমন একটি কালেমা, যে কালেমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরা পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু যদি একটা দাড়িপাল্লাতে রাখা হয়, আর এই কালেমাকে যদি একটা দাড়িপাল্লাতে রাখা হয়, তাহলে এই দাড়িপাল্লার পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু এক পাল্লা রাখেন, আর কালেমাটা একটা রাখেন, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। কত মর্যাদাবান বাক্য, কত সম্মানিত বাক্য, এটা আপনি যখন আপনার মুখ থেকে বের হবেন আল্লাহ খুশি হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তাওহীদের ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর প্রত্যেকটা নবীর এই দাওয়াতই ছিল, প্রত্যেকটা নবীর দাওয়াতই ছিল, কর্মসূচি ছিল, তাদের এজেন্ডা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্যিকারের মাবুদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই ঘোষণা দেওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যতদূর সম্ভব সুবহানাল্লাহ পাঠ করব, আলহামদুলিল্লাহ পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, এবং যতদূর সম্ভব আল্লাহু আকবার পাঠ করব, জিকিরের ভিতরে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে। এই মাসে যেটা করণীয় সেটা হচ্ছে হজ করা। যাদের আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তারা অবশ্যই হজ করবে। হজ একটা ফরজ ইবাদত, সালাতের নেই, যাকাতের নেই, রমজানের নেই। আমরা ঈমান আনার পরে যেটা আমাদের জন্য জরুরি, যাদেরকে সামর্থ্যবান আল্লাহ পাক করেছেন তাদেরকে অবশ্যই কি করতে হবে? হজ করতে হবে। এজন্য ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন যে যত ইবাদত জগতে যত ইবাদত আছে সমস্ত ইবাদত সমূহ হবে এই মাসের 10 তারিখের ভিতরে। যেমন অন্য কোনো দিন, কোনো মাস, কোনো বছর আপনি খুঁজে পাবেন না। সমস্ত প্রকারের ইবাদত এখানে আপনি পাবেন। তার মানে এই 10 দিনের মধ্যে ঈমান আছে, সালাত আছে, সিয়াম আছে, এবারে দান খরচ আছে, উপরন্ত যেটা আছে সেটা হচ্ছে এই হজ, যেটা সবসময় হয় না। বছরে একটা দিন আপনি হজ করতে হবে, প্রতিদিন আপনি হজ করার কোনো সুযোগ নেই। কিন্তু এই 10 দশকের ভিতরে সমস্ত ইবাদত বিক্রি করে সুবহান ঘটে। সিয়াম আপনি রাখতে পারেন, এই মাসে আপনি রাখতে পারেন, তাহলে এই মাসে সিয়াম আছে, সালাত আছে, সদকা আছে, দান খরচ আছে, হজ আছে, সব কিছু ইবাদত এখানে সমষ্টি করা হয়েছে। সমস্ত ইবাদতের মিলন করে আপনার এই দর্শকের ভিতরে। এজন্য আল্লাহর কাছে এই সমস্ত আমলগুলো প্রিয়। সম্মানিত উপস্থিতি, তাহলে যাদের আল্লাহ পাক তৌফিক দান করেছেন এই দশের মধ্যে একটা অন্যতম কর্মসূচি হচ্ছে আল্লাহ পাক যাদের সামর্থ্য দান করেছেন তাদেরকে হজ করতে হবে। এরপরে যেটা আমাদের আপনাদের করণীয় সেটা হচ্ছে এই মাসের 10 তারিখে কি করতে হবে? আমাদের জন্য একটা কুরবানি। আল্লাহ পাক যাদের তৌফিক দান করেছেন এরপর মান কানা লাহু সাআদান ফালা ইউদাহি ফালা ইউসাল্লিনা, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, সামর্থ্যবান দিয়েছেন,
তারা যেন অবশ্যই কুরবানি করে, সামর্থ্যবান থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে সেজন্য আমার ঈদের মাঠে না আসে। তাহলে আমার আপনাদের জরুরি যতটুকু সম্ভব আল্লাহ পাক তৌফিক দিয়েছেন সামর্থ্য অনুযায়ী কুরবানি করা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 10 তারিখের ভিতরে এরপরে বেশি বেশি করতে হবে। এই দিন আগে দিনের ভিতরে আরেকটা কর্মসূচি আপনার জন্য আমার জন্য যে যতটুকু সম্ভব আমরা দান করব। অন্য দিনে করি, রমজান মাসেও করি, রমজান মাসে দান করে যতটা মর্যাদাবান, যতটা আল্লাহর কাছে প্রিয়, তার চেয়ে অনেক অনেক প্রিয় হবে এই দিনগুলোতে দান করা। সুতরাং 1 থেকে 10 তারিখ পর্যন্ত যতটুকু সম্ভব যাদের সামর্থ্য আছে আমরা আল্লাহর কাছে দান করার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, যারা সাইল, তাদের উপর আমার প্রতি হক রয়েছে, আমরা তাদের হক আদায় করতে পারি যত সম্ভব দান করব। যতটুকু পারি দান করার হাতকে সবসময় আমরা অবদ্ধ রাখবো, হাতে কখনো গুটিয়ে রাখবো না। আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে, পছন্দের আমল হচ্ছে, সমস্ত আমলের ভিতরে অন্যতম আমল হচ্ছে দান করা। দানের অনেক ফজিলত, দান সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, দানের অনেক মর্যাদা। কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ছায়ার নিচে আশ্রয় পাবেন, আপনাকে সামিয়ানা বানিয়ে দেওয়া হবে, তৈরি করে দেবে, সেখানে আপনি অবস্থান করবেন। কবর আযাব থেকে মাফ করার একটা অন্যতম উপায় হচ্ছে একটা আপনার দান করে দিলাম। তার অনেক ফজিলত রয়েছে। সুতরাং আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব এই 10 এর মধ্যে দান খরচ করতে। এই দিনে আরেকটা আমাদের জন্য কবরণ করতে, সেটা হচ্ছে এই যে তওবা করা, তওবা করে ফিরে আসা। সম্মানিত উপস্থিতি, যা কিছু করছেন না করছেন, আপনি এই দিনে যখন তওবা করবেন তখন আল্লাহ পাক আপনার কি হবে, অনেক খুশি হবে। আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুল মুমিনিন, এই মুমিন সম্প্রদায় তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। তওবা মানে ফিরে আসা, মানে আগে যে কাজ করছেন এখন বলছেন আর করব না, ফিরে আসেন, এটাকে বলা হয় তওবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, ইন্তাকুম লা তুবতুনা বিল লাইলি ওয়ান নাহার ওয়া আনা আ'তুরু যুনুবা জামিআ। ও আদম সন্তান, তোমরা দিনে রাত্রিতে পাপ করো, রাত্রিতে তোমরা পাপ করো, দিনের বেলা তোমরা পাপ করো, সুযোগ পেলেই তোমরা পাপ করো, পাপের ভিতরে তোমরা নিমজ্জিত থাকো, পাপ তোমাদের থেকে কখনো ছাড়ে না, পাপের সাথে আস্তে আস্তে তোমরা জড়িয়ে আছো। তবে যখন তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি সাথে সাথে তোমাদের পাপ ক্ষমা করে দেব। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন বুঝতে পারে, জানতে পারে যে আমার পাপ হয়েছে, এই কথা যখন উপলব্ধি করার পরে যখন ফিরে আসে, আল্লাহর কাছে বলে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ কাছ থেকে তোকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে আল্লাহ পাক ক্ষমা করবেন। আপনার বলতে দিলে আল্লাহ পাক ক্ষমা করতে করবেন না। তাই আপনার জন্য করণীয়, আমার জন্য করণীয়, এই 10 এর ভিতরে কি করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে এবং তাওবা করতে হবে আল্লাহর কাছে, তাওবা করতে হবে আল্লাহর কাছে, ফিরে আসতে হবে আল্লাহর কাছে। আপনার জীবনে, আমার জীবনে যত পাপ হয়েছে, পাপ নেই এমন কোনো মানুষ নেই, প্রত্যেকটা মানুষে পাপ করে। এজন্য বেশি বেশি তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পাপ করতে হবে। আগাম মুসাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্না আতুবু ফিল ইয়াউমি মিয়াত মাররা। আমি দিনের বেলাতে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আগের পরে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ওই ব্যক্তি তিনি বলেন যে আমি আল্লাহর কাছে দিনে 100 বার ক্ষমা চাই, 100 বার তওবা পাঠ করি। আমি আপনি কয়বার পাঠ করি? আমি কি আপনি কি গ্যারান্টি আছে যে আমার কোনো পাপ নাই? আপনি কি একটা বলতে পারবেন মুখে হাত দিয়ে আমার কোনো পাপ নেই, আমি কোনো পাপ করি নাই? কি এমন গ্যারান্টি আছে আমার কোনো পাপ নাই? অথচ আমি একবার আল্লাহর আস্তাগফিরুল্লাহ পাঠ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যেকটা দিন, আরেকটা হাদিসে এসেছে 70 বার, এক হাদিসে 100 বার, আর হাদিসে এসেছে 70 বার, 100 বার অথবা 70 বার। এই হাদিসটা প্রমাণিত অত্যাধিক অনেক অনেক বেশি আল্লাহর কাছে কি চাইতে, ক্ষমা চাইতে। যারা আগের, যারা পরে, যার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, পূর্ণতম পবিত্র করেছেন, তিনি যদি এতবার ক্ষমা চান, তাহলে আমাদের কি করা উচিত? আরো বেশি করা উচিত, আরো 100 তে বেশি করা উচিত। অথচ আমি আপনি একবার করি না, ওই যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে নামাজ শেষে একবার বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই 3 বারই আর না। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রমাণিত হচ্ছে তিনি যদি 100 বার করেন, আমাকে আরো অনেক অনেক বেশি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন
করণীয়। আরাফার দিন আমরা একটা সিয়াম পালন করব, এটা যদি আমাদের সুবিধা যায়, আমরা যত সম্ভব দান করব, যত সম্ভব আমরা কোরআন তেলাওয়াত করব, যত সম্ভব আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব, সরকারে আজ করুন অনেক নিশ্চিত করব, এবং যত সম্ভব পাঁচ ওয়াক্ত সালাত করব। যে সমস্ত কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুন, সকল আমিন। এবার আসুন আমাদের জন্য বর্জনীয় কিছু, বর্জনীয় বেশি কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের এই জিলহজ মাস আসতে যা করণীয়, যা বর্জনীয়। বর্জনীয় বলতে কি আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তোমাদের ইচ্ছা করে কুরবানি দেওয়া, যে ব্যক্তি ইজা দাখাল আসর, যে ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম দশে প্রবেশ করলো, ও আরাদা ইউদাহিয়া, সে নিয়ত করলো যে সে কুরবানি করবে, ফালা ইয়ামাসসান্না মিন শা'রিহি ওয়ালা বাশারিহি, সেজন্য তার মাথার চুল এবং চামড়ার যত চুল আছে তার স্পর্শ না করবে, না কাটে। অর্থাৎ চামড়ার উপর থেকে নিয়ে হাতের নখ, পায়ের নখ এবং মাথার চুল থেকে শরীরের যত চুল আছে সব থেকে আপনাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আপনাদের আপনাদেরকে খোলাসা করে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা, যে ব্যক্তি ইচ্ছা করলো আইয়ুদাহিয়া, কুরবানি করতে, যে ব্যক্তি, মানে আপনি ইচ্ছা করেছেন, নিয়ত করেছেন আপনি কুরবানি দিবেন, আপনি চুল কাটা থেকে নিয়ে সবকিছু বিরত রাখবেন, চাদর উপর থেকে নিয়ে হাতে তো কাটতে পারবেন, আপনার পায়ে তো কাটতে পারবেন, আরো যে সমস্ত অবাঞ্ছিত লোম আছে তা থেকে বিরত থাকবার চেষ্টা করবেন। কিন্তু আপনার ফ্যামিলি যারা আছে তাদের একটা রুখসত আছে, তার মানে আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান যারা আছে, ওরা যদি আপনার চুল কাটে দর্শকের ভিতরে কোনো সমস্যা নেই। আপনি যদি প্রধান, আপনি নিয়ত করেছেন আপনার জন্য আইন। দ্বিতীয় জিনিস আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কুরবানি দিতে অক্ষম, দিতে পারতেছে না, তারা যদি এই নিয়তে হাতের নখ, পায়ের নখ, চুল এগুলা সবকিছু বন্ধ রাখে, চাদরা পর থেকে নিয়ে ঈদের দিন যদি নামাজ পড়ে এসে, ঈদের সালাত পড়ে এসে যদি নিয়তে কুরবানি নিয়তে কাটে, তবু আল্লাহ ভক্তদেরকে পূর্ণাঙ্গ কুরবানির সওয়াব দান করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের যতদূর সম্ভব এই জিলহজ মাসকে গুরুত্ব দেওয়া, যতদূর সম্ভব আমাদের যে সমস্ত কর্মসূচির কথা বলা হয়েছে, যে সমস্ত আমলের কথা বলা হয়েছে, আমরা তা আমল করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সবাই নিয়ত করে, সবাই একটা প্রস্তুতি নেই, সবাই একটা আগ্রহ করে যে এই 10 দিন যত ফজিলত কথা আল্লাহ বলেছেন আমরা তো এই সব করে উঠে নিতে পারি, কেউ যাতে বঞ্চিত না হই, পরিবারের যারা সদস্য তাদেরকে করবো, নিজেরও আমল করবো, অপরকে আমল করার উৎসাহ দেবো, উৎসাহ দান করবো, যাতে সবাই আমরা আমল হতে পারি এবং পরকালে যদি কিছু পাথি এবং কিছু সঞ্চয় নিয়ে নিতে পারি। আল্লাহ আমাদেরকে সকল তৌফিক দান করুন, সকলে কবুল করে নিন, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।